الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। मुहतरम हाज़रीन, দারুল উলুম দেওবন্দ এই নামটি সারা বিশ্বে সুপরিচিত একটি নাম। কুরআন এবং সুন্নাহর চর্চা, এর প্রচার প্রসার এবং এর প্রতিষ্ঠায় এই নামটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত সংশ্লিষ্ট। বর্তমান বিশ্বে কওমি মাদ্রাসা নামে যে সকল দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা চিনি, আমরা জানি বা আমাদের সম্পৃক্ততা রয়েছে, সকল প্রতিষ্ঠানগুলোই দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত। দারুল উলুম দেওবন্দ এর মাধ্যমেই এই কওমি মাদ্রাসাগুলোর সূচনা এবং সূচনাকাল থেকে এই পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মুসলিম উম্মাহ যে দায়িত্বভার সে গ্রহণ করেছে তার সুচারুরূপে আঞ্জাম দিয়ে আসছে। দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ ছিলেন মরহুম মাওলানা এজাজ আলী রাহিমাহুল্লাহ তাআলা। দারুল উলুম দেওবন্দের উস্তাদদের মধ্য থেকে ওই সকল উস্তাদদের মধ্যে উনি গণ্য ছিলেন যে সকল উস্তাদদের দর্শে, তাদের ক্লাসে কোনো ব্যক্তি কোনো এক সময় শুধুমাত্র 1 ঘন্টার জন্য বসেছে, সারা জীবন তাকে কোনোভাবেই ভুলে যেতে পারত না। তার পঠন পাঠন, সময়ানুবর্তিতা সর্বক্ষেত্রে ইসলাম যে নির্দেশনা দিয়েছে, ইসলাম এই নির্দেশনার আলোকে গোটা জীবনটাকে তিনি পার করেছেন। স্বাভাবিকভাবে সকল ছাত্রদের তিনি ব্যক্তিগতভাবে খোঁজ খবর রাখতেন। বড় একটি প্রতিষ্ঠান, অনেক ছাত্র সেখানে আছে, প্রত্যেক ছাত্রের ব্যক্তিগতভাবে একজন করে খোঁজ খবর রাখা এটা বড় দুঃসাধ্য, বড় কঠিন, কিন্তু এই কাজটিও তিনি করতেন। স্বাভাবিকভাবে আমাদের আওয়াম জনসাধারণের কাছে তার তেমন কোনো পরিচিতি নেই। না থাকার কারণ হলো তিনি কোনো বক্তা ছিলেন না, রাজনীতিকও ছিলেন না। তার লিখিত সংকলিত কিতাব উর্দু ভাষায় খুব কম। তিনি যা লিখেছেন তার অধিকাংশ কিতাবই, সকল কিতাবই আরবি ভাষায় লিখিত। আর তিনি নিজে ছিলেন প্রচার বিমুখ হওয়ার কারণে নিভৃতচারী একজন মানুষ ছিলেন, যার জীবনের সকল চেষ্টা প্রচেষ্টা ছিল আপন রবের সাথে তার সম্পর্ক
পুরো করা, রবের সন্তুষ্টি অর্জন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরা, এর মধ্যেই তিনি তার জীবনের সুখ, জীবনের প্রশান্তি, জীবনের পরিতৃপ্তি তিনি লাভ করতেন। মুহতারাম হাজরিন, বর্তমান বিশ্বে স্বীকৃত সর্বজন শ্রদ্ধেয় এবং মান্য আলেম হিসাবে, ইসলামিক স্কলার হিসাবে যাকে গোটা বিশ্বে মানুষ এর নিকট স্বীকৃত, পাকিস্তানের জাস্টিস উসমানের দাওয়াত বারাকাতুহু আলিয়া, ওনার পিতা, ওনার আব্বাজান ছিলেন মুফতি শফি রাহিমাহুল্লাহ, যার লেখা তাফসিরে মারিফুল কোরআন আমাদের বিশেষ করে পাক ভারত উপমহাদেশের জন্য, সাধারণ মানুষের জন্য কোরআন বোঝাটাকে খুব সহজ করে দিয়েছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। দেশ বিভক্তির পর তারা পাকিস্তানে পাড়ি জমিয়েছেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ছিলেন মরহুম এজাজ আলী রাহিমাহুল্লাহ। তো দারুল উলুম দেওবন্দ থেকে একবার সফরের জন্য এজাজ আলী সাহেব, ওনার সাথে মুফতি শফি সাহেব, আরো দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদরা একসাথে তারা সফরে যাবেন মনস্থির করলেন এবং সফরের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে রওনা করলেন। সাথে সাথেই মরহুম এজাজ আলী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সফরে আমরা যাচ্ছি, একের অধিক যখন লোক একসাথে হয় তখন ইসলামের নির্দেশনা হলো যে কাউকে আমির নিযুক্ত করতে হয়। তো এখন আমাদের প্রয়োজন হলো আমাদের মধ্য থেকে কোনো একজনকে আমির নির্বাচন করা। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হযরত, আমির তো আমাদের পূর্ব থেকেই নির্বাচিত, তো কিন্তু তার মধ্যে হযরত এজাজ আলী তার মধ্যে কোনো ধরনের লৌকিকতা ছিল না। মুফতি শফি সাহেবের কথা তিনি খুব সহজেই বুঝে গেলেন। তিনি বললেন যে আপনারা কি আমাকে আমির বানাতে চাচ্ছেন? যদি আমাকে আমির বানাতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে আমিরের নির্দেশনা মানা সকলের জন্য অপরিহার্য, সেই বিষয়টা আপনারা সকলে জানেন। তো সকলে স্বীকৃতি দিলেন যে হ্যাঁ, আপনি তো যারা ছিলেন সকলেই তার ছাত্র, আমির হওয়া ছাড়াও আপনার কথা মানা সেটা আমাদের জন্য জরুরি, আবশ্যক ছিল। আর আমির হওয়ার পর সেটা তো সঠিকভাবে আরো বেশি গুরুত্ব পেয়ে গেল। এই স্বীকৃতি নিয়ে তিনি সফর শুরু করলেন। রেল স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে। ট্রেন আসার সাথে সাথে এজাজ আলী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার নিজের সামানাপত্র ব্যাগ, সাথী যারা ছিলেন মুফতি শফি সাহেব সহ আরো যারা, সকলের ব্যাগগুলো হাতে, কাঁধে, বুকের নিচে চেপে ধরে তিনি দ্রুত ট্রেনের দিকে রওনা করলেন। তো যেহেতু সকলেই তার ছাত্র হওয়ার কারণে সকলেই নিকটবর্তী বিমুখ, আশ্চর্য, অবাক হয়ে গেলেন। তারা দৌড়ে ছুটলেন ব্যাগ ধরার জন্য, নেওয়ার জন্য। তো কোনো অবস্থাতেই মরহুম এজাজ আলী রাহিমাহুল্লাহ তিনি ছাড়েন না। যখন বেশি পিড়াপিড়ি শুরু করলেন তখন তিনি বললেন যে আমি এই কাফেলা, এই সফরের আমির, আর আমার নির্দেশনা হলো যে আপনারা জোরাজুরি করবেন না, এগুলো আমি উঠাব। আমিরের হুকুম মানতে আপনারা বাধ্য। তো সকলেই সেখানে হযরতের কথাও মেনে নিলেন। তো এইভাবে পূর্ণ সফরে যখনই কোনো কষ্টের কাজ আসতো সকল কাজই
মরহুম এজাজ আলী সাহেব রাহিমাহুল্লাহ তিনি এইভাবে নিজে অগ্রসর হয়ে নিজ থেকে করতেন, সাথীদেরকে করতে দিতেন। তো এক পর্যায়ে এক ছাত্র যিনি দারুল উলুম দেওবন্দের উস্তাদ তিনি বলতেছেন যে হযরত আপনাকে আমির নির্বাচন করে আমরা অনেক অনুতপ্ত হয়েছি, যে আপনাকে আমির নির্বাচন করা কোনোভাবেই আমাদের ঠিক হয়নি। তো মরহুম এজাজ আলী সাহেব তিনি মুস্কি হাসলেন, শুধু তিনি বোঝাতে চাচ্ছেন যে দেখো, শুধুমাত্র তোমরা আমাকে আমির নির্বাচন করলে আর আমি আমির হয়ে গেলাম, বিষয়টা শুধু এতটুকু না। একজন আমিরের দায়িত্ব কি, একজন আমিরের কর্তব্য কি, ইসলাম কি বলে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে আমিরের দায়িত্ব পালন করেছেন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিভাবে দায়িত্ব পালন করেছেন, ইসলামের নির্দেশনা কি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি, তার পয়গাম কি, তার হিদায়াত কি, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যে যিনি আমির হবেন, যিনি নেতা হবেন, যিনি সৈয়দ হবেন, যিনি সর্দার হবেন, তিনি হবেন তাদের সেবক, তিনি খাদেম হবেন। এই বিষয়টা বোঝানো এবং শিক্ষা দেওয়া এটাও তো আমার দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন, এই শরীয়তের 3/4 বান্দার হক সম্পৃক্ত, সংশ্লিষ্ট। ইসলামী শরীয়তের 3/4 বান্দার হক সম্পৃক্ত, সংশ্লিষ্ট। এবং এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে মানুষের কল্যাণ কামনা করে, মানুষের উপকারে আসে। এজন্য মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমির ছিলেন, দায়িত্ব পালন করেছেন। অসংখ্য নবুয়তের 23 বছরের জিন্দেগিতে অনেক কুরবানি, অনেক ত্যাগ তিনি স্বীকার করেছেন। অসংখ্য ঘটনা রয়েছে। গাজওয়ে খন্দকের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে যেভাবে খন্দক, পরিখা, গর্ত নির্মাণ করেছিলেন, বাংকার, খোদার তারবায় সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী দেখিয়েছেন যে পেটে পাথর বেঁধেছে। আল্লাহর রাসূল তাকে বলেন যে তুমি একটি পাথর বেঁধেছো, দেখো আমার পেটে পাথর কয়টি। আমিরের দায়িত্ব পালন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আদর্শই উম্মত করে নিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন হয়েছেন, আমিরের দায়িত্ব নিয়েছেন। আমিরের দায়িত্ব নেওয়ার পর রাতের আধারে তিনি একা একা ছুটতেন মদিনার গলিতে গলিতে। কোথাও কোনো মানুষ বিপদগ্রস্ত কিনা, কোনো মানুষের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা, দুঃখ দুর্দশা লাঘবের জন্য ছুটতেন। একবার তিনি চলতেছেন মদিনার শেষ প্রান্তে পৌঁছে দেখেন যে গভীর রাতে ছোট্ট একটি ঝুপড়ি ঘর, সেখানে আলো জ্বলছে। কাছে গেলেন, বাচ্চাদের কান্নার আওয়াজ পেলেন। কান্নার আওয়াজ থেকে তিনি দূর থেকে অবলোকন করছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখানে গেলেন, জিজ্ঞাসা করলেন যে মা, বাচ্চারা কাঁদছে কেন, তো কারণ কি, এবং চোলা তোমার জ্বলছেই। তো মহিলা উত্তর দিল যে দেখো, ওমর ইবনে খাত্তাব
সে আমিরুল মুমিনিন, তার এই দায়িত্বকালীন সময় আমার সন্তানদেরকে নিয়ে আমি অনাহারে আছি 3 দিন পর্যন্ত। তাদেরকে মিথ্যা বলে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি যে খাবার হয়ে যাচ্ছে। আসলে চুলার মধ্যে যে বাতিল, এর মধ্যে পানি ছাড়া অন্য কোনো খাবার নেই। তো শুধু মহিলা এতটুকু বলেই ক্ষান্ত না, কারণ মহিলাও এতটুকু জ্ঞান অর্জন করেছেন যে এটা আমিরের দায়িত্ব, এটা খলিফার দায়িত্ব, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যে তার অধীনস্থ যারা আছে, তার প্রজা যারা আছে, জনসাধারণ যারা আছে, তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। সে আমাদের সেবক, সে আমাদের খাদেম, সে আমার খোঁজ যদি নিতে না পারে তাহলে সে কেন দায়িত্বভার গ্রহণ করবে? তাই মহিলা এই কথাও বলেছেন যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যেন হাসরের ময়দানে আমার এই দুরবস্থার জন্য সে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ওমর ইবনুল খাত্তাবকে সে চিনত না, কিন্তু ওমর বলেন যে দেখো একজন ব্যক্তির পক্ষে কিভাবে সম্ভব তার সকল প্রজা প্রত্যেকের ব্যক্তিগতভাবে একজন করে খোঁজ খবর নেয়া। তো মহিলা বলেন যদি সে নিতে না পারে তাহলে দায়িত্ব কেন গ্রহণ করবে? এই দায়িত্ব গ্রহণ করতে কে বলেছে? তার অপারগতা, তার অক্ষমতা, সেটা সে প্রকাশ করে দায়িত্ব থেকে সে অব্যাহতি নেই। মুহতারাম হাজিরিন, বুঝার বিষয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন, বাইতুল মালের রক্ষক যিনি ছিলেন তাকে ডাকলেন, তার গোলাম আসলামকে ডাকলেন। সেখান থেকে তিনি আটার বস্তা নিলেন, কিছু চর্বি, কিছু ঘি নিলেন, এবং এই বস্তা, আটার বস্তা গোলাম নিতে যাচ্ছেন, তাকে দিচ্ছেন না যে দেখো আসলাম, হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে কেউ নালিশ করবে না, অভিযোগ করবে না। অভিযুক্ত করবে আমি ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে, তো সুতরাং এই বোঝা আমাকেই বহন করতে দাও। তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব এই বোঝা বহন করে তিনি মদিনার প্রান্তে সেই ছোট্ট ঝুপড়িতে তিনি নিয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো আমিরের দায়িত্ব। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি আমির হন, যিনি নেতা হন, যিনি সর্দার হন, যিনি প্রধান হন, চাই সেটা দলের হোক, চাই সেটা প্রতিষ্ঠানের হোক, তাকে এভাবেই কাজ করতে হবে। এটাই ইসলামের নির্দেশনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বোঝা বহন করে নিয়ে গেলেন, তাদেরকে দিলেন, এবং তিনি দৌড়ে সরে দেখতে লাগলেন যে মহিলা এখন তার বাচ্চারা কি করে। রাত্র শেষ হয়ে যাচ্ছে, বারবার গোলাম আসলাম তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমিরুল মুমিনিন ফজরের সময় তো হয়ে যাচ্ছে, আমাদেরকে বসতে হবে, মুসল্লিরা অপেক্ষা করবে জামাতের জন্য। তো ওমর ইবনুল খাত্তাব বলেন যে দেখো আসলাম, এই স্থানে দেখে আমি তাদের কান্না দেখেছি, কান্নার আওয়াজ শুনেছি, তো আমার দায়িত্ব তো হলো তাদের মুখে হাসি ফোটানো, তাদের দুঃখ দুর্দশা লাঘব করা। তো আমি এটা নিশ্চিত হতে চাই, যেখান থেকে কান্নার আওয়াজ শুনেছি সেখানে থেকে তাদের মুখের হাসির আওয়াজ শুনতে চাই। মুহতারাম হাজিরিন, তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে দায়িত্ব পালন করেছেন। এজন্য আমাদের বোঝার বিষয় হলো এই যে আসলে সকলেই কিন্তু আমির হবে, সকলেই কোন দলের প্রধান হবে, কোন প্রতিষ্ঠানের প্রধান হবে, এটা সম্ভব না।
দুনিয়ার সকল মানুষ যদি চায় যে কোনো দেশের প্রধান হবে, কোনো সংগঠনের প্রধান হবে, কোনো প্রতিষ্ঠানের প্রধান হবে, এটা মানুষের এখতিয়ারভুক্ত না, চাইলেই হতে পারে না। অনেক মানুষ চেষ্টা করতে করতে জীবন শেষ হয়ে যায়, তার মৃত্যু এসে যায়, কিন্তু সেই পদ সে কখনো লাভ করতে পারে না। আবার কোনো মানুষ সেই পদ লাভ করে ঠিক, কিন্তু এই পদের কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি নেই যে সে আজীবন এই পদেই থাকবে। পদ লাভ করে কিছু সময়ের ব্যবধানে আবার পদচ্যুত হয়। এজন্যই দেখা যায় যে কালকের শাসক আজকে কারা প্রকোষ্ঠে বিচারের জন্য অপেক্ষা করছে। মোহতারাম হাজিরিন, ডাক্তার আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহ, যিনি জাসির তাকি উসমানী দামাত বারাকাতুহুমের উস্তাদ, তিনি বলেন যে একটি পদ এমন আছে যেটা মানুষ চাইলে সকলেই সেই পদ অলঙ্কিত করতে পারে, সেই পদের অধিকারী হতে পারে, সেই পদ লাভ করতে পারে, এবং সেটা সারা জীবনের জন্য পারে। এই পদ থেকে কখনো তাকে বিচ্যুত হতে হয় না, কেউ তাকে বিচ্যুত করার চেষ্টাও করে না। তো সেই পদটা কি? সেই পদটা হলো সেবকের পদ। মানব সেবা। মোহতারাম হাজরিন, কেউ যদি চায় যে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের, মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য নিজে সেবক হয়ে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে চেষ্টা করতে থাকবে, তাহলে এই সেবকের পদ থেকে কেউ তাকে বিচ্যুত করতে আসে না, এবং চাইলে সকলেই পারে, সকলের পক্ষেই সম্ভব প্রত্যেকে তার অবস্থান থেকে তার সামর্থ্য অনুযায়ী অন্যের উপকার করতে। এর অর্থ শুধু এই নয় যে বিষয়টা এমন যে এর জন্য খুব টাকা পয়সার প্রয়োজন, না, এর জন্য টাকা পয়সার খুব প্রয়োজন বিষয়টা এমন না। দারুল উলুম দেওবন্দের আরেকজন উস্তাদ ছিলেন, তিনিও প্রধান মুফতির দায়িত্ব পালন করেছেন, মুফতি আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দারুল উলুমের নির্ধারিত সময়ের পরে যে সময়টা তিনি পেতেন, তার মহল্লার যে সকল বিধবা মহিলা যারা ছিল তাদের প্রয়োজনগুলো পূরণের জন্য, বাজার সদাই করার জন্য তিনি খোঁজ দিতেন। দৈনন্দিন তাদের খোঁজ নেওয়া হতো, কার কি প্রয়োজন, লিস্ট দিয়ে দিত। তিনি বাজার করে বাজার থেকে সদাই নিয়ে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতেন। তো এমনও হতো যে কখনো কোনো মহিলা বিধবা সে বলছে যে হযরত আমি তো এটা বলি নাই, আমি বলেছিলাম ওইটার কথা। তো এটাকে আবার নিয়ে তিনি বাজার থেকে পরিবর্তন করে তারপর আবার তাকে তার চাহিদা অনুযায়ী সেই বিষয়টা পরিবেশন করতেন। তো মুহতারাম হাজরিন, আমাদের পক্ষে, অনেকের পক্ষে হয়তো কারো মা সাবানা ওই এজাজ আলী সাহেবের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, আল্লাহর রাসূলের মতো সামর্থ্য থাকার পরেও পেটে পাথর বাঁধা, এই সকল কাজ হয়তো আমাদের জন্য দুঃসাধ্য। কিন্তু আমরা যদি চাই আমাদের সামর্থ্য অনুযায়ী মানব সেবায়, মানুষের কল্যাণে আমরা দাঁড়াতে পারি। ঈমানের যে শাখাগুলো রয়েছে এর মধ্যে ঈমানের সবচেয়ে ছোট যে শাখা সেটা হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। যেই বিষয়টা, যেই বস্তুটা মানুষের জন্য কষ্টকর, কষ্টদায়ক, সেটা ওই কষ্টটাকে দূর করে দেয়া। হাদিসের ভাষায় যদিও ইমাতাতুল আযা আনিত তরিক, যে রাস্তা থেকে কাঁটাযুক্ত জিনিস পরিষ্কার করে দেয়া, শুধু এই অর্থেই না, মৌলিক যে বিষয় সেটা হলো মানুষের কষ্ট লাঘব করা, মানুষের কষ্ট দূর করা। এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা, সবচেয়ে ছোট শাখা। অর্থাৎ সবচেয়ে ছোট এর অর্থ কি? এর অর্থ হলো এই যে এই কাজটা যেন অপরিহার্য প্রত্যেকটা মুমিনের জন্য, যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি যেন
মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করি। এটা একেবারেই সর্বনিম্ন, সবচেয়ে ছোট। আমি হয়তো মহল্লায় খুঁজে খুঁজে বিধবা বা অসহায় যারা আছে, যাদের বাজার করার মতো কোনো লোক নেই, তাদের বাজার করে দিব, সেটা সম্ভব না। আমার পক্ষে তো অন্যজনের গাড়ি সামানা এগুলো টেনে আনা, বোঝা বহন করা সম্ভব না। কিন্তু মুহতারাম হাজিরিন, এতটুকু তো কমপক্ষে হবে যে আমার দ্বারা কেউ কষ্ট পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয়, মুসলিম বলা হয় তাকে যার হাত, যার জবান থেকে, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তার জবান দ্বারা কথায় কাউকে কটু বলে না, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, প্রতারণা করে না, অন্যায় ভাবে কারো উপর আক্রমণ করে না, তাকে বলা হয় মুসলিম। তো এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান। তো তিনি দয়ালু, দয়া করেন, রহম করেন তাদেরকে মিন ইবাদিহি রুহামা, বান্দাদের মধ্যে যারা দয়ালু, যাদের মধ্যে দয়া আছে, মায়া আছে, যাদের মধ্যে সহনশীলতা আছে, উদারতা আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে আবশ্যক করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আপনি তো এতিম ছিলেন, আশ্রয় ছিল না, ঠিকানা ছিল না, তো এতিম ছিলেন, নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, দুর্বল ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ নির্দেশ দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমদেরকে কখনো ধমক দিবেন না। ওয়াআম্মাস সাইলা ফালা তানহার, যখন কোন অভাবী আসে, ভিক্ষুক আসে, তাকে ফিরিয়ে দিবেন না। وفي أموالهم حق للسائل والمحروم, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দেন, যাদেরকে প্রাচুর্য দান করেছেন, যাদেরকে অর্থবিত্ত দিয়েছেন, প্রত্যেকের এই প্রাচুর্যের মধ্যে, এই সম্পদের মধ্যে যারা ভিক্ষুক রয়েছে, যারা অভাবগ্রস্ত রয়েছে, এমন যারা রয়েছে নিজেদের অভাবের কথা কারো কাছে বলে বেড়ায় না, প্রকাশ করে না, প্রকাশ করতে চায় না, কিন্তু অভাবী, তাদের হক ওই প্রাচুর্যবান ব্যক্তির সম্পদের মধ্যে রয়েছে। কোরআন কারীমের বক্তব্য, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের অভাব মোচন করতে হবে। নিরঙ্কুশ ভাবে দুনিয়াতে মানুষ কেউ বিত্তশালী অথবা নিরঙ্কুশ ভাবে মানুষ একেবারে অভাবী এমন খুঁজে পাওয়া যাবে। কারো 5 টাকা আছে, তো ওই 5 টাকা যার আছে তার তুলনায় যার 10 টাকা আছে সে ধনী, সে বিত্তশালী। এই 5 টাকা ওয়ালা সে হয়তো দরিদ্র, কিন্তু আরেকজনের 2 টাকা আছে, তার তুলনায় তো সে ধনী। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে হলে আমাদের জন্য যে বিষয়টা অপরিহার্য, দেখেন মানুষ বর্তমান এই বিশ্বে, জড়বাদী বিশ্বের মধ্যে মানুষ আরাম আয়েশের জন্য, টাকা পয়সা গণনা করা, আরাম আয়েশের ভোগ বিলাসের জন্য
বিভিন্ন সাজ সরঞ্জাম এগুলো গ্রহণ করা, ক্রয় করা, এর মধ্যেই তারা নিজেদের জীবনের তৃপ্তি খুঁজে পেতে চায়। কিন্তু নিজে এই ভোগ করে, প্রবৃত্তির এই চাহিদাকে পূরণ করে একজন মানুষ কতটা পরিতৃপ্ত হয়, কতটা প্রশান্তি লাভ করতে পারে, এই বিষয়টা আমার কাছে আজও স্পষ্ট, এটা পরিষ্কার। প্রবৃত্তি এটা এমন এক জিনিস, দৈনন্দিন না প্রতি মুহূর্তে যার চাহিদা বাড়তে থাকে, টার্গেট যখন পূরণ হয়ে যায়, পূরণ হওয়ার সাথে সাথেই সেটা আরো বাড়ে, আরো বৃদ্ধি পায়, সেখানে ক্ষান্ত হয়ে যায় না। কিন্তু মুহতারাম হাজরিন, সমাজের যে সকল মানুষ, রব্বুল আলামিনের যে সকল বান্দারা অপরের দুঃখ কষ্ট ঘুচানোর জন্য চেষ্টা করে, সাধনা করে, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে অপরের মুখের দুঃখটাকে, বেদনাক্লিষ্ট হৃদয়টাকে, তার দুঃখ দুর্দশা দূর করে, কষ্ট লাঘব করে তার মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি, যে প্রশান্তি, যে সুখ অনুভব হয় প্রবৃত্তির চাহিদা পূরণে, তৃপ্তির সাথে সেটাকে তুলনা করার কোন সুযোগ। এবং মুহতারাম হাজিরিন, আসলে রব্বুল আলামিন তিনি পরীক্ষা করেন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেন, এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন। রব্বুল আলামিন অনেক বান্দাকে পরীক্ষা করেন, সকলকেই পরীক্ষা করেন, কাউকে প্রাচুর্যের মাধ্যমে, কাউকে ওয়া ইয়াকদির দারিদ্রতার মাধ্যমে, সংকীর্ণতার মাধ্যমে, অভাবের মাধ্যমে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে পরীক্ষা করেন প্রাচুর্য দিয়ে, এবং বলে দিয়েছেন এর মধ্যে হক রয়েছে। অভাবীদের, সাইল বিক্ষোভ যারা আছে তাদের, বঞ্চিতদের, এখন এই সকল সম্পদ অর্জন করে এটাকে পঞ্জীভূত করা, এটাকে জমা করা, খরচ না করা, মানব কল্যাণে এই সম্পদ ব্যয় না হওয়া, এটা বড় ভয়াবহ পরিণাম ডেকে আনে। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে যারা নাকি এই রাশি রাশি স্বর্ণ রূপা এগুলো জমা করে, টাকা পয়সা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এগুলো তো জমা করে কিন্তু আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে না। আল্লাহ তাআলার পথে খরচ করা বলতে কি? মুহতারাম হাজিরিন, হাদিসে কুদসির মধ্যে এসেছে রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন যে আমি অভাবী ছিলাম, আমার অভাব তুমি মোচন করোনি, আমি ক্ষুধার্ত ছিলাম, অনাহারে ছিলাম, আমার মুখে তুমি অন্ন তুলে দাওনি, বস্ত্রহীন ছিলাম, বস্ত্রের ব্যবস্থা করোনি, তো তোমার তো যা প্রয়োজন ওই প্রয়োজনের উপর আরো অনেক ছিল। তো বান্দা বলবে রব্বুল আলামিন এটা কিভাবে সম্ভব? আপনি তো গোটা জগতের স্রষ্টা মালিক, আপনি কিভাবে অভাবী হন? আপনার কিভাবে প্রয়োজন হতে পারে? তো রব্বুল আলামিন বলবেন যে দেখো তোমার সমাজে তোমার কাছে এমন কেউ কি সাহায্যের হাত বাড়ায়? ওই বান্দাকে সাহায্য করে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারতে। কোরআনে কারীমে যে বলা হয়েছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল, যারা আসে তারা তো সাইল, ওয়াল মাহরুম, বঞ্চিত বলতে কারা? যে সকল মানুষ নিজেদের অভাব কখনো কারো কাছে কোনো অবস্থাতেই প্রকাশ করে না, আত্মমর্যাদাবোধের কারণে নিজের অবস্থাটা কারো কাছে ব্যক্ত করতে পারে না। দেখা যায় দিনে 3 বেলার জায়গায় 1 বেলাও আহার জুটে না, তারপরেও কারো কাছে প্রকাশ করে না। ওই সকল মানুষগুলোকে খোঁজা, যেহেতু তার হক রয়েছে আমার সম্পদে, একটা দায়িত্ব। এজন্যই কোরআন সতর্ক করেছে। মুহতারাম হাজিরিন, তো আমাদের করণীয় কি?
আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছেন, প্রত্যেকের অবস্থান থেকে একে অপরের কল্যাণ কামনা করা, একে অপরের দুঃখ কষ্ট লাঘবের চেষ্টা করা, যে আমি কষ্ট করব, আমার কষ্টের দ্বারা যেন আমার আরেক ভাই, আমার প্রতিবেশী, আমার পড়শি, আমার রবের বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একজন ঈমানদার, একজন মুমিন, একজন মুসলিম আমার কষ্টের দ্বারা সে যেন উপকৃত হয়, তার কষ্ট যেন লাঘব হয়, প্রত্যেকের অবস্থান থেকে এই চেষ্টা করা, এটাই হলো ইমামতুল তরিক আনিল হাদা, ইমামতুল হাদা আনিল তরিক, যে আমি কষ্ট করব, আমার কষ্টের মাধ্যমে যেন আমার অপর ভাই সে উপকৃত হয়, সে সুখ অনুভব করে। তো প্রত্যেকেই যখন চাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী শরীয়ত কেন দিয়েছেন? এই আসমান জমিন সৃষ্টি করে, আমাদেরকে সৃষ্টি করে, আমাদের জীবন যাপনের জন্য সকল কিছু দিয়েছেন। দেওয়ার পরে কেন শরীয়ত দেওয়া হয়েছে? শরীয়ত তো এজন্যই দেওয়া হয়েছে যাতে করে এই জগৎটা সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, জগতের প্রত্যেকটা মানুষ যেন ভালো হয়, সকলের কল্যাণের জন্য, সমৃদ্ধির জন্য, শান্তির জন্যই দেওয়া হয়েছে। তো সুতরাং যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ত্যাগের মানসিকতা প্রত্যেকের মধ্যে থাকতে হবে। যেই সমাজের প্রতিটা মানুষের অন্যের সুখের জন্য, অন্যের শান্তির জন্য, অপরের কল্যাণের জন্য ত্যাগ করার মানসিকতা থাকবে, সেই সমাজে অমানসিকতা থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না। সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অপরিহার্য যে বিষয়টা, সেটা হলো সকলকে ত্যাগের মানসিকতা থাকতে হবে। এজন্য ইসলাম যে যত বড় দায়িত্বে অধিষ্ঠিত হবে, তার উপর তত বড় বোঝা চাপিয়ে দিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এই কথা পর্যন্ত বলেছেন যে আমার শাসন আমলে, যেহেতু তিনি ছিলেন এই অর্ধ পৃথিবীর, তিনি বাদশাহ ছিলেন, আমির ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি বলেছিলেন, তার সময়ে মিশরও ইসলাম পৌঁছে গিয়েছে। মুহতারাম হাজিরিন, তিনি বলেছিলেন, লাউ কানাল কালবু বাতাল কালব আলা শাফিন নীল, যদি একটি কুকুর ওই নীল নদের তীরে মারা যায়, কোথায়? মদিনা, আর কোথায়? ইউরোপের মিশর। সেই মিশরের নীল নদের তীরে যদি একটি কুকুর অনাহারে যদি মারা যায়, ক্ষুধার যন্ত্রণায় যদি মারা যায়, তাহলে আমি ওমর ইবনে খাত্তাবকে এর জন্য রব্বুল আলামিনের কাছে জানাতে হবে। আমরা কোথায় আছি? মুহতারাম হাজিরিন, দায়িত্বটাকে সেভাবে পালন করা। কোরআনে কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা সমাজে বা রাষ্ট্রে কোটি কয়েক মানুষের জন্য না, বরং সমগ্র মানুষের জন্য, প্রতিটা মানুষের জন্য এই কোরআনের বিধান, প্রতিটা মানুষের জন্য এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রত্যেকের অবস্থান থেকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে। যখন প্রত্যেকের অবস্থান থেকে পালন করবে, তখন দেখা যাবে মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে কোনো ধরনের সংকীর্ণতা থাকবে না, দুনিয়ার জীবনে কোনো ধরনের অরাজকতা থাকবে না, দুনিয়ার জীবনে মানুষের শান্তির অন্তরায় প্রতিবন্ধক কোনো বিষয় দৃষ্টিগোচর হবে না। শান্তি, সমৃদ্ধি, পরিতৃপ্তি, সুখ, এগুলো যদি নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যথার্থ অনুসরণ আমাদেরকে করতে হবে। এই ক্ষেত্রে যে বিষয়টা, যে ত্যাগের মানসিকতা, যেখানে কষ্টের কাজ আছে, আমরা 5 জন একসাথে, 10 জন একসাথে, তো এখানে কষ্টের কাজটা আমি করি, বোঝা বহনের ভারী বোঝাটা আমি ওঠানোর চেষ্টা করি, এই মানসিকতা যদি সকলের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে সকলের জন্য এই বিষয়টা আসান, সহজ হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছেন,
মসজিদে নববী নির্মাণ করেছেন সাহাবায়ে কেরাম, তারা ইটগুলো বহন করতেছিলেন কাঁচা ইট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদের সাথে ইট বহন করেছেন। সাহাবায়ে কেরাম যতটুকু করেছেন রাসূল তার থেকে বেশি করেছেন। মুহতারাম হাজরিন, এই বিষয়গুলো শুধু আমরা শুনি অথবা আমরা শুধু বইয়ের পাতায় কাগজে আমরা পড়ি, এটা তো শুধুমাত্র শোনা আর পড়ার জন্য না, এটাকে হৃদয়ঙ্গম করার জন্য এবং নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য। যদি রাসূলের আখলাক আমি গ্রহণ করতে না পারি, যদি খুলাফায়ে রাশিদের আখলাক আমি গ্রহণ করতে না পারি, উম্মার যে সকল মহামনীষী যারা ছিলেন, গত হয়েছেন, যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াকে তাদের জীবনে পুনরুজ্জীবিত করেছিলেন, তাদের জীবনীগুলো পড়ে আমরা যদি আমাদের নিজেদের জীবনকে তাদের জীবনের সাথে মিলাতে না পারি, মুহতারাম হাজরিন, তাহলে আমার পড়া, আমার শোনা, আমার এই জানা এর কি মূল্য রয়েছে? প্রচন্ড শীত পড়েছে মুহতারাম হাজরিন, এই প্রচন্ড শীতের মধ্যে দেখা যায় অনেক মানুষ তাদের শীতের গরম কোনো কাপড় নেই, অনেক মানুষ রাতের বেলা ছেঁড়া কাঁথায় তাদের ঘুমাতে হয়, তাদের কম্বলের কোনো ব্যবস্থা নেই। তো আমাদের জন্য করণীয় তো এগুলো যে যখন যে অবস্থা আসবে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াই। আমরা তো দেখি যে মাদ্রাসাগুলোর মধ্যে সারা দেশ থেকে ছেলেরা আসে, বিশেষ করে সমাজের দরিদ্র ছেলেদের মাদ্রাসায় তারা বেশি আসে, এবং দেখা যায় যে ছাত্ররা স্বাভাবিক তাদের নিচে তোষকের ব্যবস্থা নেই, উপরে তাদের যেমন ল্যাব বা কম্বল কিছু নেই, সাধারণ পাতলা কাঁথা দিয়ে তারা রাত কাটায়। ওস্তাদরা যখন ভোরবেলা তাদেরকে ডাকতে যান, ঘুম থেকে জাগাতে যান, ফজরের পূর্বে তাহাজ্জুদের সময়, তখন দেখা যায় যে অনেক ছেলে তারা শীতে কাতরায়। মুহতারাম হাজরিন, তাদের এই অবস্থাগুলো কারা দেখবে? তাদের এই দুঃখ দুর্দশা কারা লাঘব করবে? তাদের জন্য তাদের আরামের চিন্তা কারা করবে? এই বিষয়গুলো তো আমার আপনার, আমাদের করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আমরা যদি দাঁড়াই। আমাদের আপনজন আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র অভাবগ্রস্ত থাকতে পারে, আমাদের পাড়া মহল্লায় অভাবগ্রস্ত থাকতে পারে, রাস্তায় অনেকে রাত যাপন করে। মুহতারাম হাজরিন, যাদের বাসস্থান নেই, যাদের আশ্রয় নেই, তো তাদেরকে আমরা দেখে দেখে নিতে পারি। এই কাজগুলো তো আমাদের করার, কারণ এটাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া, এটাই তো রাসূলের আখলাক, এটাই তো রাসূলের আদর্শ। আর এই আদর্শই তো আদর্শবান হওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র বাণীগুলো শোনা এই না, আল্লাহর রাসূল শুধু বলতেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলতেন তা বাস্তবায়ন করতেন। যা বলতেন না এমন অনেক বিষয় আছে আল্লাহর রাসূল বলার পূর্বে সেগুলো কার্যে পরিণত করে বুঝিয়েছেন যে এই কাজগুলো আমাকে, তোমাকে, তোমাদের সকলকে করতে হবে। এটাই হলো ভালো মানুষের কাজ, এটাই হলো নেককার মানুষের কাজ, এটাই হলো সব আদর্শবান মানুষের কাজ। এই কাজগুলো আমাদের করা, অভাবীদের অভাব দূর করা, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করা, অন্নহীনদের অন্নের ব্যবস্থা করা। মুহতারাম হাজরিন, মানব সেবা, মানব কল্যাণ, পরোপকার, এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে এই বৈশিষ্ট্য, এই গুণ আছে, সে আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। তো রব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টা বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।